আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজনা হাজার হাজার মানুষ ছিল সেই দিন রাসূল ছিল মোদের একজনা সকলে মারিল পাথর নিষেধ কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে
জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান করে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আপনি মনে মনেও করেন তারপরেও জিকির হয়ে যাবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমরা জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এই খবরও জানে কে? আল্লাহ। কিন্তু আমরা যে নবীর নাম উচ্চারণ করার পরে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে যে দরুদ শরীফটা বললাম, এইটা কিন্তু মনে মনে বললে হবে না, কারণ দরুদের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন না। জিকিরের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন। কিন্তু দরুদের মালিক হচ্ছে আমাদের নবী, তিনি কি আমাদের মনের খবর জানে? জানে না। এখানে জোরে দরুদ পড়লে একটা লাভ কি, যে ফেরেশতারা এখানে আছে। এই ফেরেশতার ভিতরে একদল ফেরেশতা, যাদেরকে বলা হয় মালায়েকাতুস সাইরা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার এখানে থাকবে না। রাসূলের রওজা মোবারকে গিয়ে আপনাদের নাম এবং মাহফিলের এলাকা উল্লেখ করে দরুদ শরীফ পৌঁছায় দিবে।
আমরা অনেকেই মদিনায় যাওয়ার পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই কারণেই যখনই দরুদ পড়বেন মহব্বতে এবং জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1971 সালে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে মাশাআল্লাহ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, মানে আমরা 71 সালে একটা স্বাধীনতা পেয়েছিলাম। হ্যাঁ, আপনারা অনেকেই সেটা জানেন না, আমরা জানি, যাদের বয়স হয়েছে তারা জানি। আর 24 সালে আর একবার হলো, একই দেশ কয়বার হলো? দুইবার। মাশাআল্লাহ। তবে বর্তমান বাংলাদেশে যুবকেরা 24 সালের স্বাধীনতাকেই গুরুত্ব দিচ্ছে, আর আমাদের মতন যারা বয়স্ক আমরা 71। এখানে লেখছে পাকিস্তানের হানাদার। আসলে আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার এক দাদা ছিল, মারা গেছে। ওই দাদা কখনোই বলেনি যে যুদ্ধের বছর, আমার দাদা সবসময় বলেছে গন্ডগোলের বছর। কি বলছে? আমি একদিন বললাম, দাদা আপনি যে গন্ডগোল বলেন কেন? আমাকে বলে, তুই ছোট মানুষ, তুই বুঝবি না। তখন আমি দাদার কাছে খুব ছোট, আমারে কয় তুই ছোট মানুষ, তুই বুঝবি না। আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই ভাই, আমরা একত্রে থাকলে ভারত ভয় পায়। ভারত খুব চেষ্টা করছে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য। তো যাই হোক, ভারতের অত্যন্ত পছন্দনীয় এক ব্যক্তি ছিল, নাম হলো শেখ মুজিবুর রহমান। ওই শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা দুই ভাই বিচ্ছিন্ন হয়ে গেলাম। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হলো, কিন্তু স্বাধীন হয়নি, ভারতের একটা অঙ্গরাজ্য ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? তো ওটা তো এখনকার ছেলেরা বুঝবে না, কারণ হাসিনা বিনা ভোটে হয়েছিল 9 সালে। 9-এর পরে আর হাসিনা ভোট লাইনি, বিনা ভোটে সরকার হওয়ার পরে মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায়, সত্য হোক আর মিথ্যা হোক ভুলভাল বকে আমাদের যুবকগুলোকে আলাদা একটা মেরুকরণে পৌঁছানোর চেষ্টা করেছিল। কিন্তু 24 সালে এসে হাসিনা ধরা খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো 71 এবং 24 সালে যারাই জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুক। জোরে কোন আমিন। এবং তাদের জন্য আজকের এই দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ খিদির পরামানিক। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী হুজুরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মুমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং তিনার বাবা, আপনারা সবাই তাকে চিনেন, আপনাদের এলাকারই মানুষ ছিল। অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যা করার কারণেই কিন্তু তার নামের আগে আমরা শহীদ লেখার সাহস পাইছি। তোর এখন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অনেক মানুষ হবে। এখন তো এসার পরে আপনাদের পাবনায় মনে হয় ওয়াজ শোনার অভ্যাস কম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের বগুড়াতে মাগরিবের পর থেকে শুরু হয়, জোহরের পর থেকেও শুরু হয়, কিন্তু আপনাদের এখানে এখনো লোকজন তেমন আসেনি। যারা এসেছেন, আসতেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি কারণে করলাম এই কারণটাও অন্তত একটু আমাদের জানা দরকার। আপনার বক্তার প্রশংসা করে দেখেন, আপনাদের কোনোই লাভ হবে না। যে বক্তার যত প্রশংসা হয় সে বক্তা তত দাওয়াত পায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা প্রশংসা করলো তাদের লাভ কি? কোনো লাভ নেই। আপনার যদি কোনো নেতার প্রশংসা করেন, নেতার সামনে ইলেকশনে এমপি হবে, কিন্তু আপনাদের কি লাভ হবে? কোনো লাভ নেই। কোনো ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেশি হবে, কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনোই লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আপনি যদি প্রশংসা নাও করেন আল্লাহর ক্ষতি নাই, করলেও আল্লাহর কোনো লাভ নেই, কারণ আল্লাহ আল্লাহ, যেরকম ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হলো, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই মিজান মানে কি? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। হাসিনার সময় দাড়ি পাল্লা বলাই যায়নি, জোরে কোন ঠিক কিনা? আসলে বাংলাদেশের হাইকোর্ট থেকে দাড়ি পাল্লা বাতিল করছিল। ওরা বুঝাইছিল জোর যার মূল লোক তার। হাইকোর্ট দিয়া দাড়িপাল্লা বাতিল করলেও আল্লাহর কোরআন থেকে দাড়িপাল্লা কোনোদিন বাতিল করা যাবে? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, মিজানটা কত বড়? যে মিজান আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে, এই মিজানটা কত বড়? আল্লাহ রাসূল বললেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। আপনারা সবাই সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলা মাত্রই আপনারা বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। আর আপনাদের নামে একটা গাছ লাগাইছে আল্লাহ জান্নাতের বাগানে। হ্যাঁ, এখন এই বাগান আর ওই বাগান কিন্তু এক না। এই বাগান কিছুক্ষণ পরে যখন মাহফিল শেষ হবে তখন আর বাগান থাকবে? কিন্তু আল্লাহ আমাদের জন্য যে জান্নাত বানাইছে, এই জান্নাতের সামনে বিশাল একটা বাগান আছে। ওই বাগানের মধ্যে আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে আপনাদের নামে, যারা সুবহানাল্লাহ কইছে তাদের নামে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এই গাছটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, একটা ফলবান বৃক্ষ হবে, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা ৩০০ ঘোড়া দৌড় মারলে এই দুনিয়ার ৫০০ বছর তার ছায়া অতিক্রম করার সময় লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা কেন করি? আমি হিসাব নিকাশ করে দেখলাম বহু কারণ। তার মধ্যে ১ নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আমাদের বাংলাদেশের ৩ দিকে হলো ভারত, ওরকম ঠিক কিনা? কয়েকদিন হলে ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা ওরা আমাদের বাংলাদেশকে সাইজ করার জন্য হুমকি দিচ্ছে। হুমকি বলে, বাংলাদেশ তো পলানার মতন কোনো জায়গা নেই, আমরাই ৩ দিকে ভারত, একদিকে হলো বঙ্গবন্ধু। সে আল্লাহর খবর জানেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হচ্ছে সদা বিরাজমান, যেরকম ঠিক কিনা?
আমাদের আল্লাহর পাওয়ার কি শুধু ভারতে না সব জায়গায়? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ভারতের মধ্যেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ভারতের মধ্যে না পাঠায় সরাসরি মুসলমানের বাংলাদেশে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? এই পৃথিবীতে যত ধর্মেরই আপনার নাম শোনেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি বলে পৃথিবীতে যত ধর্ম আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কেউ যদি প্রশ্ন করে যে যত ধর্ম পৃথিবীতে আছে শ্রেষ্ঠ ধর্ম কোনটা, এই প্রশ্ন করা কবিরা গুনাহ। ছাত্র বলল, হুজুর কেন? বলে ধর্মই তো নাই, ধর্মই তো নাই, আবার শ্রেষ্ঠ ধর্ম কি? একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। ধরে কোন দেখছেন আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুলই করা হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? ইসলাম। আল্লাহ আমাদের সেই ধর্মের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা কি মুসলমান। আমরা জন্ম নেওয়ার পরেই মুসলমান হয়ে গেছি, কারণ আমাদের বাপ মুসলমান, মাও মুসলমান। আমরা যখনই কোনো কথাবার্তা বলবার মতন একটু ও আ করতেছি, তখন আমাদের মা বলেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, রুহের জগতে আল্লাহ যে সমস্ত রুহকে পছন্দ করেছেন, সেই সকল রুহকেই মুসলমানের ঘরে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? যে রুহের জগতে আমরা আল্লাহর পছন্দ, রুহের জগতেই। তাহলে দুনিয়াতে আসার পরে আল্লাহর পছন্দের মধ্যেই তো আমরা আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ একটা ক্যাপাসিটি করছেন, সেই ক্যাপাসিটিটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন শরীফের আয়াত শুনলে ঈমান বাড়ে না? আর ঈমান বাড়ার লক্ষণ কি? 15.5 বছর, 15.5 বছর আমরা চুপ ছিলাম, চুপ। কোনো কথাবার্তা বলবার গেলেও চারিদিকে তাকাইছি যে বলার মতন পরিবেশ আছে কিনা। কানে কানে বলে দেওয়ালের কান আছে, দুইজন ফিস ফিস করে গল্প করে, জোরে বল দেওয়ালের কান আছে। হুজুর আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? কার কান আছে? আল্লাহ। এই চুপ থাকার কারণে তো হাসিনা ইচ্ছা মতো কান সারছে। এখনো যদি কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরেও আপনাদের জবান না খোলে, চিল্লা চিল্লি করার নাম জবান খোলা না। লিল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি একবার সাইজ মতো বলে দেখেন, হিন্দুরা আর থাকতে পারবে না। পারবে? ওরকে ভগবান লে কি করবে? জয় শ্রীরাম। আর হিন্দুকে গোষ্ঠী কয় জয় বাংলা। এই দুটার কোনো খাওয়া আছে? মুসলমানের তকবীরের কাছে এগুলোর কোনো পাওয়ার নেই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবারে শয়তান খুবই বেজার। বাংলাদেশে যারা শয়তানি দল করেছে, আপনারা বলেন তো তাদের দলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? শুনছেন? ওরা অনেক মিছিল করে, কিন্তু আল্লাহু আকবার ভুলেও কয় না, কেন? ওরাই যে শয়তান। আপনারা কি সে শয়তানের দলের লোক এখানে বলছেন নাকি? হ্যাঁ, এই জন্যই আল্লাহু আকবার বলবেন। রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে দৌড় মারবে।
এমনকি জোর যদি খুব বেশি হয় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। তাহলে আল্লাহ আকবরে বেজারকে শয়তান, জোরে কোন বেজারকে? আর কারা? যারা শয়তানের দল করে। হ্যাঁ, তো কি বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন, কিন্তু একটা এখানে আল্লাহ একটা কথা বলেছেন, সেটা হলো মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। মারাত্মক কথা। তার মানে বোঝা গেল জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হয়ে মরা যাবে এটা কিন্তু সহজ না। মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করণীয়, এইটাকে সামনে নিয়ে আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। নাম হলো সূরা আসর। যারা বলেন নাম কি? আমরা আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো, আমরা যত বড়ই পাপী হই না কেন আমরা জাহান্নামে যাব না। সুবহানাল্লাহ। কেউ সুবহানাল্লাহ বলেন না, কি বুঝলেন? আমরা যত বড়ই পাপী হই আমরা জাহান্নামে যাব না। আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। একদিক দিয়ে আমরা অনেক আগে আছি, ঠিক কিনা বলেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি করবে আর আমাদের নবী তখন কি বলবে? ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? যেই নবী শুধু নবী না, আদম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, কিন্তু আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। এই জন্য আমরা একটা স্লোগানে বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই জন্য সব নেতার পিছনে চামচাগিরি না করাই ভালো। সব নেতার পিছনে ঘুরবেন না, কারণ হাসরের ময়দানে আল্লাহ নেতা সহ অনুসারীদেরকে ডাকবে। তো এতদিন বেনামাজির পিছনে চামচাগিরি করছেন, আপনারা বলেন তো বেনামাজির নেতা কি জান্নাতে যাবে? জান্নাতে যে যাবে না এই ব্যাপারে কয়েকটা হাদিস আছে। তার মধ্যে একটা হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। তা আপনারা এতদিন যে এমপির পিছনে যে নেতার পিছনে চামচাগিরি করলেন, ওই নেতা নামাজ পড়ে? জীবনটাই শেষ। এই জন্য সমস্ত নেতাকে পায়ের তলে ফেলে দিয়া একমাত্র নেতা হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন তখন ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বাইরে না হন আল্লাহ আপনাকে বাইরে করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি শর্ত? কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে ফাদখুলুহা, এরপর আল্লাহ বলতেছেন খালিদিন, যে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করা হবে। তো আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মেরাজ করেছেন এই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট। জোরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিবার যে নবী রক্তাক্ত হলেন। এই 3টা কষ্ট একই বছর। আর সেই বছরই ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কষ্টের পরই কিন্তু
শান্তি আছে না নাই? 15.5 বছর কষ্ট করছেন, এখন দোয়া ইউনূস ক্ষমতায় বসে আছে। কি মনে করতেছেন? নবী ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। অনেকে বলে হুজুর আগে ভালো ছিলেন। আপনারা সত্যি করে বলেন তো, আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখানে অন্তর থেকে কোন বারে অন্তর থেকে। হায় হায়, আমাদের বগুড়াতে 3টা লীগ বার আছে। একটা হলো হতাশা লীগ, একটা হলো গুজব লীগ, আর একটা হলো আফসোস লীগ। আগেকার ওগুলো একটাও নাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এগুলো একটাও নেই, কারণ এইগুলা বাড়ালি খালি গু শাবক যেরকম মারে ওই রকম মারবি। ধরে খাওয়ার কথা ঠিক কিনা? এই সালারা রূপ পাল্টাছে, বুঝলেন? পাল্টে এখন নাম হচ্ছে গুজব লীগ। একটা হলো হতাশা লীগ, আফসোস করে আগেই ভালো আছিলাম। আপনারা বলেন এই হাসানপুর মাহফিলে আমাকে আসতে দিছে আর এই বছর, তাহলে আগে কেমনে ভালো ছিলেন? তাহলে জিবরাইল নবীকে বললেন যে যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা কোন, যেই নবী জান্নাতের মধ্যে ঢুকাও আমাকের কথা বলেনি, আর এখনকার নেতারা সংসদে গেলি আর আমাকের কথা মনে থাকে না। তা আপনারা কোন নেতা ধরবেন? কোনটা? জান্নাতের মধ্যে গিয়েও সেই নেতা আমাদের কথা বলে না, সেই নেতাকে গ্রহণ করার কথা আছে না নাই? যখন আছে। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ গজল গাইলে কি গুনাহ হবে? তাহলে সবাই একটু আমার সঙ্গে সুর লাগায় বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এমন একটা নবী পাইছি, খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে, 2-1 বললে হবে না তো। এরা ফরজে কিফায়া না যে একজন বলবেন আর একজন চুপ করে থাকবেন। জানাজার নামাজ কিন্তু ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। এখন বাংলাদেশে কোন নামাজের গুরুত্ব বেশি? ও মুখের বাপ মরছে, চলো জানাজার যাই। অথচ ফজরের আজান দিচ্ছে আসসালাতু খায়রুন নাম শোনার পরেও কম্বল ছাড়ে নাই। হ্যাঁ, তো এখন কেফায়ার গুরুত্ব দিলে হবে না তো। কেফায়া 1000 মানুষের মধ্যে 5 জন পড়েও যদি ছেড়ে দেয় 1000 উপরে আল্লাহ আদায় করার সব দিবি। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু ফরজে আইন কেউ বললে কেউ বলবে না, হবে? তো কোরআনের মধ্যে যে সন্দেহ নাই, এটা একজন বলতেছেন বাদ বাকি চুপ করে আছেন, তার মানে আপনার 2 কান্দে মনে ফেরেশতা নাই? 2 কান্দে ফেরেশতা আছে না নাই? তা আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, ফেরেশতা তো আল্লাহর সাথে সাথে বলবে আল্লাহ বক্তা বললো কোরআনে সন্দেহ নাই, এরা যে চুপ করে থাকে এরা কারা? তখন আল্লাহ বলবে এরা হলো বোবা শয়তান, ওই গুজব লীগ, হতাশা লীগের লোক।
সবাই একের গলা খাগারে দেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। এখন সেই কোরআন অনুযায়ী যদি আমাদের বাংলাদেশ চলে, না যদি চলে, তাহলে দেশটা কেমন হবে? ভালো হবে। এতদিন আমরা মানুষের তৈরি আইন, ডক্টর কামালের সংবিধান দিয়ে চলেছি 54 বছর। আগামীতে আমরা দেখব মানুষের আইনের দিন শেষ, আল্লাহর কোরআনের আইনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? নিয়ত আছে তো ইনশাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন এই বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের যারা নেতা হবে তাদের চরিত্র কেমন হবে, যারা কর্মী হবে তারা কেমন হবে, যখন কোরআন দিয়া চলবে, কোরআন দিয়া যখন চলবে। আর এখন তো আমরা দেখতেছি নেতা কি কর্মী কি, একেবারে সবচেয়ে বড় নেতা পালা গেল, তার সাথে 300টা এমপি, 350 এমপি, এই সব সারারা পলে গেছে। ধরে কোন কথা ঠিক কি? গোটা পৃথিবীর ইতিহাসে এইরকম নাই যে এত নেতা পলে যায়, যেটা আমাদের বাংলাদেশ দেখিছে। ধরে কোন ঠিক কিনা? আগামীতে আবারও দেখবেন নাকি এরকম পলাবে? পলানো নেতা আমরা আর দেখব না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা কেমন হবে? আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের নেতা, নাম হলো হযরত ওমর। জোরেকার নাম কি? বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের নেতা। এটা তুই আমি একটা ছোট্ট বাংলাদেশ। এই বাংলাদেশের মতন 96টা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের নেতা ছিল হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন দেশ চলবে, তখন নেতা কেমন হবে এটা বলার জন্য হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে এরকম ওয়াজ করতেছেন আমার মতন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ খান। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো ওমর ফারুক বুঝতে পারলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ভুল করার সঙ্গে সঙ্গে মুসল্লিরা লোকমা দিবার পারবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আর যখন মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চলবে, তখন নেতারা ভুল করলে সাধারণ মানুষ যদি লোকমা দেয়, বাইরে থবি না জেলে ঢুকাবে। আমরা 15.5 বছর হাসিনার কোনো দোষ আমরা ধরতে পারিনি। মোনাজাতের মধ্যে বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। জবর জায়গা জের দিয়ে হাসিনার দোয়া করছি। জোরে কোন ঠিক কি না? ভুল ধরবেন? ডাইরেক্ট তো কোনো কথা আমি বলিনি। আমার ওয়াজ যারা শোনেন দেখবেন অ্যাঙ্গেলে কিছু কথা বলছি। অ্যাঙ্গেলে, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর অ্যাঙ্গেলে মারা লাগবে না ভাই, এখন ডাইরেক্ট খালি কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আইন চলতেছে কার? এই কথাটাও আপনারা সাহস করে বলে পারতেছেন না। না না, আপনাদের গ্রামের মসজিদে কার আইন চলতেছে? আচ্ছা, মসজিদের ইমাম মানে নেতা। 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, আর একটা ভ্যানালা যদি লোকমা দেয়, আর নেতা ইমাম যদি মনে করে যে 41 সাল পর্যন্ত আমি বসেই থাকবো, আমি তো লোকমা গ্রহণ করলাম না, এই মনে করে যদি নেতা বসাই থাকে, লোকমা গ্রহণ না করে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? এটার নাম হলো আল্লাহর আইন। তুমি নেতা, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ না পড়ো,
তোমাকে আমরা লোকমা দেব সংশোধন হওয়ার জন্য। যদি সংশোধন না হও তুমি নেতা বাদ দিয়ে আবার নতুন করে নেতা বানাবো। তোর এখন ঠিক কিনা? আরে মসজিদে আল্লাহর আইন চলার কারণে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে নামাজ পড়ে। তোর এখন কথা ঠিক কিনা? কার আইন চলতেছে? আওয়ামী লীগ যদি কোনো সময় বলে আমার দল ক্ষমতা থাকে আমি সামনে যাবো, জবাব দিবেন? হ্যাঁ। ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, লম্বার কাছে খাটো, খাটোর কাছে লম্বা, এমনকি ডিসির কাছে পিয়ন, এসপির কাছে চকিদার পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ে। কি কথা? আইন চলতেছে কার? তুই যতই এসপি হওয়া বারে, ভিতরে চকিদারও তাই, এসপিও তাই। পায়ের গোড়া সমান কর। যেরকম ঠিক কিনা? এসপির পায়ের গোড়া হলো তেলতেলা, চকিদারের খড়খড়া। তারপরেও কাতারবদ্ধ হয়ে সমান করতে হবে, কারণ কোন মানুষের আইন চলে না, চলে আইন আল্লাহ। মসজিদ যেরকম আল্লাহর আইনে চলে, বাংলাদেশও সেই রকম আল্লাহর আইনে চলা দরকার। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু চলতেছে না, কারণ কি? হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এক সময় হযরত ওমর বললেন, সাহাবী তোমাদের পাঞ্জাবি খাটো, আমার পাঞ্জাবি লম্বা হয়েছে বলে আমার খুতবা শুনবা না? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে আছে, প্রত্যেকটা সাহাবী নিচু করে আছে। লোকমা দিছে একজন। লোকমা কি সবাই দেওয়া লাগে? একজন দিছে, আর সবাই মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুক বুঝতে পারলেন এই লোকমা দেওয়ার সাথে সবাই একমত। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা দাঁড়ায় কানতেছে, তার পক্ষে একটা লোক নেই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। নেতার বেটা কি শিক্ষায় শিক্ষিত? ৩০ পারা কোরআনের হাফেজ। যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত শিক্ষা আপনি শিখতে পারবেন, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা হবে বাধ্যতামূলক। জোরে কোনো কথা ঠিক কিনা? মুসলমান দাবি করবা, আগডম বাগডম ঘোড়াডম শিখবা, আর কোরআন শিখবা না। আগামীতে যখন বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, প্রত্যেকটা প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। প্রাইমারির বাচ্চাকে ওযু করার শেখানো হবে, পেশাব করার শেখানো হবে, পায়খানা কিভাবে করার শেখানো হবে, পাক না পাক শেখানো হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখনকার গুলা কি শিখতেছে? সব কটা বান্দর, খাড়া হয় পেশাব করে, কে দাঁড়ায় পেশাব করিস কেন? বস। কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়িস। চাষা কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? তখন মুসকে মুসকে হাসার কয়, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে। আপনারা বলেন এটা মুসলমানি শিক্ষা? আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। সত্যি করে বলেন যে এতক্ষণ যে আমি কবিতা বললাম, এর মধ্যে একটা কথা সত্যি আছে? আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না গেল বোয়াল মাছে, তাই না দেখে ভদর নাচে। আপনার মাসুম বাচ্চাকে আপনি এরকম মিথ্যা শিক্ষা দিবেন, আর সেই ছেলে বড় হলে মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। খালি বছর অন্তর হাসানপুরে কোরআনের মাহফিল করলে হবে না তো। এই কোরআনের মাহফিলের সঙ্গে সঙ্গে সবাইকে শপথ নিতে হবে, আগামী রমজান মাসে প্রত্যেকটা মুসলমান কোরআন শিক্ষা গ্রহণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বক্তার এসে কি ওয়াজ করা যায়, একটা ভুল ধরার মানুষ নাই। কোরআনের কথা কয় না, হাদিসের কথা কয় না, বাপ দাদার কাহিনী কয়। আরে এ যাক, বাবা এখন ধরা খাচ্ছে। আল্লাহরে ধন্য বীরে দিয়া
আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এর নাম হলো তাহিরি। দরকার নাম কি? গতকাল পুলিশ আইছে, তাহিরি মাহফিল ছেড়ে মারছে দূর। কে রে তোর বাবা কুটি গেল রে তাহিরি, দৌড়াস কে রে? এতদিন আমরা দৌড়াইছি, এখন তাহিরি দৌড়াই। এই সময় কোনো বক্তায় দৌড়াচ্ছে না, বরং পুলিশকে ডাকায়। তোর কত বড় ক্ষমতা আছে, মাহফিল বন্ধ কর। তোর এখন ঠিক কিনা? আর এই শালা তাহিরি মারছে দৌড়। তার মানে বোঝা গেল বাবা ডাকা কাম হবে না, আল্লাহকে ডাকতে হবে। ধরে কারণ ঠিক। এই জন্য প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহর কোরআন শিখতে হবে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, শিক্ষার ভিতরে 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন। ধরে কারণ ঠিক কিনা? প্রথম কথাই হচ্ছে করা। পড়ুন, পড়ো। কি পড়বা? কি পড়বা? বাংলা পড়বা না অঙ্ক পড়বা, ইংরেজি পড়বা? কি পড়বো? আল্লাহ বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ো। যে পড়ার মধ্যে আল্লাহ নাই, এই পড়া মুসলমান জীবনের শুরু পড়া করতে পারে না। অন্তর জীবনের শুরুটা হবে যে পড়ার মধ্যে আমার আল্লাহ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে হযরত উমরের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর আমাকে হাসিনার বেটা কয় পারার হাফেজ? 5,500। এখন কি 5,500? ওই বলে আবার উপদেষ্টা ছিল। হায় হায় রে, বিয়ে করছে খ্রিস্টানকে। শেখ হাসিনা সংসদে বলল খ্রিস্টান হচ্ছে আহলে কিতাব। এই সংসদগুলো যারা নষ্ট করছে, সারা মমতাজ গেছিল সংসদে, ওই বলে আবার সিয়াসাতটা জানে। আগামীতে কোন দুর্নীতিবাজ, কোন লুটেরা, কোন বেলাবাজি সংসদে যেন যাবার না পারে, এই চেষ্টা মুসলমানদের করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? মুসলমানের চেহারাই নাই, পারা সংসদে কি করবে? আজকে মমতাজ ধরা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। গত বছর মমতাজ যখন ফেল করছিল ভোটত, তখন আমি 2 রাকাত নামাজ পড়ছিলাম, খুশি হয়ে। যাক, মমতাজ ফেল করছে পারে, এই বছর আজকে আবার ধরা খাচ্ছে, আজকেও 2 রাকাত পড়ছি। এই শালি 3টা কেস আমার বিরুদ্ধে করছে, 3টা। হ্যাঁ, ওই কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা আমার নামে দিছে এই মমতাজ। এই যে তোমার হুঁশ নেই, একটা ওয়াজ শোনেন আপনার, তোমার হুঁশ নেই। ওই হুঁশ নেই মধ্যে আমি মমতাজকে পাগলি করছিলাম। এই পাগলি করাটাই আমার দোষ। আবার ওই কি পাগলি ছাড়াই ভালো? আমি কি জন্য পাগলি করছিলাম সেটা ওই ওয়াজের মধ্যে আছে। আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। যেই পাঞ্জে গানা নামাজের জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন, আরশ থেকে 5 ওয়াক্ত নামাজ নবীকে দিলেন। যেই নামাজের জামাতের জন্য আল্লাহর নবী কত কষ্ট করলেন, জীবনের শেষ প্রান্তে গিয়া মাইশার উরাতের উপরে মাথা দিয়া নবী সাহাবীদের নামাজের জামাত দেখে দুনিয়া থেকে চলে গেলে। আর এই মমতাজ কি কয়? পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। এই জন্য ওরে পাগলি করছিলাম। তো যাই হোক, আজকে ধরা খাচ্ছে কট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাইকে আলহামদুলিল্লাহ। আমাদের বগুড়াতে কোনো আওয়ামী লীগ মরে গেলে সবাইকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক সালাম ইন্নালিল্লাহ করে না। তো মমতাজ ধরা খাচ্ছে, আপনারা কি করবেন? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন। এটা তোমরা হেডলাইন করে দিবে ওয়াজের। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
বুঝতে পারছেন? আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার এই জুব্বা এরকম লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাত্রিবেলা ঘুমাও, কিন্তু যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবার চোখে আর ঘুম নাই। মানুষগুলো কেমন আছে নিজের চোখে দেখার জন্যে রাতের অন্ধকারে চোরের মতো একা একা ঘুরে বেড়া, একা একা ঘরে বাড়ে। বাংলাদেশের মতন 96 দেশের নেতা খলিফা একলা একলা ঘরে, আর আমাকে এমপির পুলিশ লাগে। এই শালা মাজা ভাঙ্গা কাদের তেজর জায়গায় খেলা হবি খেলা হবি, তুই একবার খালি ফাঁকা ফিল্ডও তাই তো খেলা কাক করে জনগণ দেখা দিবি জনগণ, পুলিশ লিয়া ঘুরিস আর খেলা হবি কেরে পাগলা। বাংলাদেশের মতন 96 দেশের খলিফা রাতের অন্ধকারে একা একা ঘোরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, আমি বহুদিন আমার মাকে দেখেছি রাত্রেবেলা দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি একদিন মাকে বললাম, মা সবাই ঘুমাইছে, আপনি কেন দরজায় দাঁড়িয়ে আছেন? আমার মা কান্দার বলে, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। আব্দুল্লাহ বলতেছে, আমার মা কয়, বাজান তোমার বাবার জন্য দোয়া করো। তোমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে কোন রাত আর ঘুমাই না। তোমার বাবা যখন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য বের হয়ে গেছে, একদিন আমি বলেছিলাম আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তাহলে অবশ্যই আল্লাহ রহমত বরকত নাজিল করবে, আপনাকে এমন কষ্ট করার কোনো দরকার নাই। ওমর কান্দের বলে, বিবি রে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, ফোরাতের কোলে একটা কুকুর যদি না খায় মরে, আল্লাহর আদালতে আল্লাহ ওমরকে ছাড়বে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যারা প্রকৃত মুমিন হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, যথাযথ ভয় আল্লাহ তৈরি করে দিবে। সবাই ঘুম পাড়ে। ওমর ফারুক একা একা ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার মরুভূমিতে হঠাৎ কে তাঁবু টাঙ্গালো? একটু নিকটে গিয়ে দেখে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো বাবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? ছোট দুইটা বাচ্চাকে বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত মায়ের গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা, লোকমা দেওয়া লাগবে। ওমর ফারুক তাঁবুর পিছন থেকে বলে, মা তোমার দুইটা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক, ও পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি ভালো মানুষ ওমরের কাছে বিকেলবেলা আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু মানুষের এত ভিড় আমি ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আগামীকাল সকালবেলায় যাওয়ার নিয়তে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে
তাঁবু টাঙ্গায়া ওই তাঁবুর মধ্যে মা সন্তান ঘুমাতে চাই, কিন্তু দুইটা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি তাদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর পানি দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, আমার পাথর সিদ্ধ হবে না। আমার মনে হয় পথিক, আমার দুইটা সন্তানকে এত ক্ষুধা লাগছে, আজকে রাত্রে মনে হয় তারা আর বাঁচবে না। ওমর বলতেছে, মা আসল জায়গায় যেন বিচার দিও না, মা আসল জায়গায় যেন বিচার দিও না। কারণ ওমর ফারুক জানে দুনিয়ার যতই জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, এগুলো বিচার কিন্তু আসল না। আসল বিচার হলো আমার আল্লাহর কাছে দেওয়া। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, 15.5 বছর যারা মাজলুম তারা কার কাছে বিচার দিছে? আল্লাহর। এই জন্যে ধরে না ধরে না ধরে না, ধরলে প্রত্যেকটা বাংলাদেশের মাজলুম যারা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একটা বিচারও পায়নি, একটা বিচারও পায়নি। ভালো মানুষকে ধরে জেলখানায় ঢুকেছে, আর খারাপ বদমাইশকে এই হাসিনার সরকার জামিন দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন আসল জায়গার বিচার যায়নি? ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা একটু ধৈর্য ধরো মা, আসল জায়গায় যেন বিচার দিও না। এক দৌড়ে তিনি চলে গেলেন বাইতুল মালের দরজায়, ডাক দিলেন, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম করেন, আমি বস্তা পৌঁছায় দেই। ওমর কান্দার, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। উলিল আমরি মিনকুম মানতে গিয়া আসলাম বিশাল একটা খাবার বস্তা ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়। ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন থেকে আসলাম কান্দের, বলা, আমির আল মুমিনিন, এত বড় বস্তা মাথায় নিয়ে রাতের বেলা দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে আল্লাহ ওমরকে জাহান্নামের আগুনে পোড়াবে। এক দৌড়ে গিয়ে তাবুর কাছে বললেন, মা রুটি হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দিয়ে উরাতের মধ্যে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায় থাকে। ওমর ফারুক বলে, বাজান তোমরা কি দেখতেছো? বাচ্চাগুলো বলে, আমরা এতিম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক তেলাওয়াত করলেন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা তাবুর মধ্য থেকে বলে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু আব্দুল্লাহ বলতেছে, সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা আমার দরজা গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাজান আসলেই ভাগ্যবান, আমি নেতার ছেলে তো, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি ফাঁসি বাজান, আর একটা পাঞ্জাবি আমাকে গভীর রাতে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আমি তোরে দিবার আসিনি, লিবার আইছি, এইটা আমার ভাগত পড়ছে। এখন বলে এই পাঞ্জাবি গায়ে দিয়ে খুতবা দিলে কেমন লাগে, এত ছোট, তোরটা একটু আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবার লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা যদি ভালো নেতা দেখবার চান, এই মানুষের তৈরি আইন দিয়ে চললে দেখা যাবে না। দেখবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর একটু দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে
ঘরের দিন শেষ, ঘরে ঘরে। হাই রে, ঘরে ঘরে করলে তো আওয়ামী লীগ খুশি হয়, বুঝলেন, সেই খুশি জাগরে বারে। আসলে ঘরে ঘরে তো কোরআন শরীফ আছে। বাংলাদেশের এমন কোন ঘর আছে যে ঘরে কোরআন নেই? আছে না নাই? কোরআন হিসেবে চলুক বা না চলুক, কিন্তু কোরআন শরীফ প্রত্যেকটা ঘরে আছে। কি একটা অ্যাঙ্গেলে মার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি হাসিনার সময় কিন্তু ঘরে ঘরে বলিনি, আমি বলছি আল কোরআনের আলো সব জায়গায়, সব জায়গা। এখন বলেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? এই জন্যে স্লোগানটা সাইজ মতো দেওয়া লাগবে। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জালো আল কোরআনের আলো, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এতক্ষণ আপনারা শুনলেন যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে। এখন আমি বলবো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একটা কর্মী কেমন হবে। কারণ নেতা ভালো হয়ে তো লাভ নেই, কর্মী করেও তো ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কর্মীর মাধ্যমেই তো নেতা নির্বাচন হয়। বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় জামাতের আমির নির্বাচন হলো কিছুদিন আগে। আপনারা কি এমন কোনো খবর পাইছেন যে 2 জন লোক আমির হওয়ার জন্য লড়াই করছে? কোনো জায়গাতে একটা গ্যাঞ্জাম হচ্ছে? বিএনপির ফখরুল আলমগীর বলেছে, হাইরে একটা দল দেখলাম ভারী, এর মধ্যে কোনো জ্ঞানজাম নাই, পদের কোনো লোভ নাই, যাকে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পায় খুশি না হয় কান্দে। বুঝতে পারতেছেন না? আগামীতে কারা কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে এটা কি চোখত লোক দিয়ে দেখান লাগবে? এটা তো আপনার দেখতে পারতেছেন যে দলের মধ্যে কোনো গন্ডগোল নাই, কোনো কি নাই, আছে হট্টগোল আছে, কিছুই নেই। আলহামদুলিল্লাহ। আসেন একটা কর্মী কেমন হবে এটা বোঝাতে গিয়ে সূরা আসর থেকে আপনাদের সামনে আলোচনা। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে কি? সময়। বর্তমান সময় ভালো, আলহামদুলিল্লাহ। আরো ভালো হওয়া লাগবে। আল্লাহ সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসান লাফি খুসর। এই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনার বলেন তো কোরআন শরীফে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা কোরআনে নাই? আল্লাহ কিন্তু বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ জিন এবং ইনসানের কথা বললেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে দিলেন। কারণ কি? কারণ কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। আচ্ছা, জানি না বলতে কি শরম লাগে? তাহলে সবাই বলেন জানি না। আল্লাহ কি জন্য জিনক বাদ দিলেন? ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে খালি ইনসানের কথা বললেন। ছেলে ব্যবসা করতেছে, বাবা এখন বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না। আচ্ছা বলেন তো এটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা? তুই যতই ব্যবসা কর তো লাভ হবে না। ছেলে বলতেছে আপনি আমার বাপ, আর আপনি যদি এরকম নেগেটিভ কথা বলেন, যাই আসতেছি তাই বলতেছি চাকরি ভালোই দোকান দিছিস তোর খুব লাভ হবে, সবাই লাভের কথা কয়, আর আপনি বাপ হয়ে। বাপ বলতেছে পাগলা, সবাই কি তোকে ভালোবাসে? সবাই তোর ক্ষতি চায়, আর আমি তোর লাভ চাই। সাল্লাল্লাহু আলাইহি কেন? আপনারা বলেন তো, যত লোক এসে বলতেছে ভালোই দোকান দিছো, তোমার সেই রকম লাভ হই ভাই, এলাকার মধ্যে 1 নম্বর দোকান, এই কথা যারা বলতেছে তারা কি দোকানের লাভ চায়? তারা আর ক্ষতি চায়। আর বাপ বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবে না, কারণ বাবাই লাভ চায়। বর্তমান পরিবেশের সন্তান ক্ষতির মধ্যে পড়বে। এখন বাংলাদেশে দোকান দেখলেই মানুষ বাকি নেই, চাইলেই মানুষ দোকান পরিবর্তন করে আর এক দোকানত যায়। জোরে কর কথা ঠিক কিনা?
আজকে যখন বলবে যে ভাই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম। তখন যে সালার নামাজ পড়ে না, এরা চিন্তা করবে কে রে, 4 ওয়াক্ত নয় হলো, কিন্তু মাঘ মাসে ফজর, তাহলে তো জামাতক ভোট দেওয়া হবে না রে। এরা ক্ষমতা পেলে যদি 1 নম্বর নামাজই কায়েম করে, তাহলে আমাদের তো কাম সারা রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখে শুই। সালে তো নাম শোনার পরে যদি না উঠি, 5 হাত যদি 5টা করে বাড়ি বসায়, দরকার নাই, ওই দাঁড়ি পাল্লা বাদ দেয়, ওটা মার কি। এদিকে গান বাজে রে, গানও বাজায়, গানের সাউন্ড ভালো পাওয়া যায়। এখানে গান বাজতেছে নাকি? এখানে না, আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি? আমার কথা মনে বুঝতে পারতেছেন না। সমস্ত মাখলুকের স্রষ্টার নাম কি? সমস্ত মাখলুকের স্রষ্টার নাম মানুষ। আমি স্রষ্টার কথা বলতেছি। খালেক, খালেক, খালেক মানে স্রষ্টা, মাখলুক মানে সৃষ্টি। তাহলে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আপনারা বলেন তো, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা ছোট করে বানাইছে না বড় করে বানাইছে? দেখেন একটা সূরা আছে, নাম হলো সূরা ৩। এই সূরা আপনি পড়েন, 4টা শপথ করার পরে আল্লাহ মানুষের কথা কইছেন। 1 নম্বর শপথ হলো আত-তিন, 2 নম্বর শপথ হলো আজ-জাইতুন, 3 নম্বর শপথ হলো অতরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা হলো? এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায় না। এই জন্য একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যুবকেরা সবাই খাও, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আমার আল্লাহ তাআলা 4টা বিষয় উল্লেখ করেছেন। জোরে কোন কয়টা? 1 নম্বরের নাম কি? ঈমান। 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে, আপনি যতই আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ভালো 3টা মানুষ ছিল, তাদের ঈমান ছিল না কিন্তু আমল ভালো। 1 নম্বর হল নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেবের জীবনে পড়ে দেখেন, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু তার ঈমান ছিল না। এই ঈমান না থাকার কারণে আল্লাহ আবু তালেবকে জাহান্নাম দিবেন। 2 নম্বর হলো দাতা হাতিম তাই, সবচাইতে বড় দানবীর ছিলেন কিন্তু ঈমান না থাকার কারণে দাতা হাতিম তাই জাহান্নামী হবে। আর একটা হলো বাদশা নওশেরওয়ান, ন্যায়পরায়ণ শাসক হওয়ার পরও বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দেবে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, যতই ভালো আপনি কাজ করেন, ঈমান যদি না থাকে আপনি জান্নাতে যাবার পারবেন না। জান্নাতে যাইতে গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে 1 নম্বরের নাম কি? সবাই বলেন, পিছনে যারা আছেন, আপনার কথা বললে মনে হবে যে আপনারা শুনতে পাচ্ছেন। 1 নম্বরের নাম কি? ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। এখানে রাসূল কিন্তু 3টা কথা কইছে। প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলা লাগবে, এটা জবানে বলতে হবে। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের অভাব নেই, আছে। এমনকি যুদ্ধের সময়, 71-এর যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত এ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আমার এলাকার এক হিন্দু শঙ্কর, উনি আমাকে একদিন বললেন, বা মুসলমানের কলমার দাম আছে।
তা আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলেই খালি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মি বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এই কলমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি বা আমার ক্ষয়। আমি বললাম দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলমা যদি তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিত। তাসদিক বিল জেনান কি জানেন? এই মতিউর রহমান নিজামী সাহেবকে যখন উকিল বলল যে আপনার তো ফাঁসি কার্যকর হবে, আপনি একটা দলের প্রধান আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি আপনার যদি মাফ করে আপনার ফাঁসি কার্যকর হবে না। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমাদের বাংলাদেশে অনেক লোক বলে জীবন বাঁচান ফরজ। ভারত বহু চেষ্টা করতেছে। কে যেন একটা উগ্র নেতা কইছে যে বাংলাদেশকে ধ্বংস করতে আমাদের 15 মিনিট লাগবে। কয় মিনিট? আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, মালওয়ানের বাচ্চারা বাংলাদেশ ধ্বংস করতে খালি একবার ভিতরে ঢুকে দেখ, তোদের নুনু বাচ্চা কাটে আমরা মুসলমান বানাতে দেবো। তোর এখন কথা ঠিক, খালি ঢুকে দেখ। আমার এইটা ফেসবুকে স্ট্যাটাস গোটা বিশ্ব চলে গেছে যে মৌলানা সাহেব নুনু বাচ্চা কাটতে পারছে, আমরা কাটা পারবো না, কান দেখালো উপর কাটবো আর পোল্টা দেবো মুসলমান। কি বুঝতেছেন ভাই? তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। মতিউর নিজামী বলতেছে, মতিউর রহমান নিজামী আপনাদের সাথিয়ার সন্তান বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগলা নাকি রে, ফাঁসি হবি মৃত্যু হবি না? আমার কাছে আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তোমরা তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, মতিউর রহমান নিজামী আপনাকে পাবনার সন্তান, সাথিয়ার সন্তান, উনি কি মারা গেছেন? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় ভাইজান আপনি আলেম মানুষ, আমার একটা ছেলে দিছে আল্লাহ অনেকদিন পরে, আপনি একটা ভালো নাম রাখেন তো। আমি বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমার মনেই নাই বাইরে। ঠিক আছে, আবু সাইদ নাম রাখছে। এখন পাড়াময় একটা প্রচার হয়ে গেছে যে উত্তর পাড়াতে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ এখন কোলত খালি ক্যাঁ ক্যাঁ করে কান্দে। আমার এক খালার, গ্রাম সম্পর্কে খালার মেয়ে, তার একটা মেয়ে হয়েছে। আমার এক খালা বলতেছে বাবা তুমি আলেম মানুষ, আমার একটা নাতনি হয়েছে অনেকদিন পর, তুমি একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যেই কছি হাসিনা, আমি ঘড়ির দিকে তাকা দিলাম 30 সেকেন্ড খালা মোবাইলে কোনো কথাই বলতেছে না। আমি কানার ধরেছি, খালা কথা পায় না। কিছুক্ষণ পরে খালা বলতেছে তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার সালাম আর তুই একটা খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝবার পারলাম 100 বছর এই বাংলাদেশে কোনো নারী জন্ম নিলে, কোনো মেয়ে জন্ম নিলে তার নাম ভুল করে কেউ হাসিনা থবি না। তোর এখন কথা ঠিক। এখন আপনারা বলেন আবু সাইদ মরিছে না হাসিনা মরিছে? হাসিনা খালি মরেনি, পচিয়ে গেছে। তোর কোনো কথা ঠিক না? আর আবু সাইদ মরে নাই। আল্লাহর কোরআন সত্য। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই লোকটা সব কিছু ছাড়বার পারবে, কিন্তু আল্লাহকে সে কোনোদিন ছাড়বে না। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করবে।
আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইমানকে রক্ষা করতে গেলে যত আমল বাংলাদেশে আছে, ইসলামের যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? মানে ইমানকে রক্ষা করবার গেলে, মানে যে আমল না করলে ইমানই থাকে না। আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, যাকাত না দিলে আপনি বেঈমান হবেন না, রোজা না করলে আপনার কাফের বলার কোনো সুযোগ নেই। কিন্তু নামাজ যদি না পড়েন, দেখছেন, লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। এখন কারা কারা ঈশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? না 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 না, আমি আমার ওয়াজ দেয় যে আপনারা নামাজি হবেন না, এটা আমার 42 বছরের অভিজ্ঞতা। আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, বক্তার ওয়াজতে মানুষ নামাজি হবি না, বরং যেই রাত্রে যেটি ওয়াজ হবে ওই রাত্রে ফজরে মুসল্লি কমে যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? মানে ওয়াজ দিয়া 13 বছর নবী মক্কাত কিছুই করবার পারেনি। এই হাত ধরা আর ওয়াজ, এই দুটা কাম করে নবী মক্কাত 13 বছর কিছুই করা পারেনি। বরং যারা ইমান গ্রহণ করছে 2-4 জন, ওরকে আর পিটাই মারে। রাসূল বলল, আল্লাহ, এভাবে ইসলাম চললে কবে ইসলাম প্রচার হবে, কবে ইসলাম প্রতিষ্ঠা হবে? আল্লাহ বলেন, আপনার মক্কাত হবে না, আপনাকে হিজরত করে যাওয়া লাগবে মদিনা। আপনার বলেন তো, মক্কার ইসলাম বাংলাদেশে চালু আছে, কিন্তু মদিনার ইসলাম আমরা আগামীতে বাংলাদেশে কামনা করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম কিন্তু এখনো আছে। হ্যাঁ, মক্কাতে আল্লাহ নবী ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। ইমাম হচ্ছে আমাদের নবী আর নেতা হচ্ছে আবু জেহেল। বাংলাদেশেও যারা নেতা ছিল তারা আবু জেহেলের গ্রুপ, আর ইমাম যারা সবাই আল্লাহ নবীর কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। এই আলেমেরা ইমামতি করছে আর আবু জেহেলের গোষ্ঠীরা নেতাগিরি করছে। কথা কর না রে ভাই, আসর থেকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, একটু হুহা না করলে মাইক তো গেছে, এই মাইকের দিকে আর খেয়াল করতেছি না, আপনাকে দিকে খেয়াল করে কিছু কথা বলি। বক্স নাই, এত বড় একটা মাহফিল, একটা বক্স আছে, টেজের একটা বক্স থাকলে তো বক্তার কানে আসতো, বক্তা কি বলতেছে বুঝবার পারতো। আমার কথা আপনার শুনবার পাচ্ছেন তো? হ্যাঁ, খুব কষ্ট করে কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ইমান ওই যদি আমল করতে চায় তাহলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে কোন 1 নম্বর কি? এই নামাজ কিন্তু আমাদের ওয়াজ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, কোন মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু, ওভারব্রিজ করা, 4 লাইন রাস্তা করা, ট্যানেল করা, এগুলো সবই দায়িত্ব। কিন্তু 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় তাহলে সাথে সাথে আমাদের পুরস্কার কি? সাথে সাথে পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে বাঁচায় দিতে। আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে কি স্ক্রিন টাচ মোবাইল আছে না? নাই? এই ওয়াজ দিয়ে আপনার ছেলে ভালো হবে? জানলা দরজা বন্ধ করে মনে করবি সবাই ঘুমিয়ে গেছে, এই সুযোগে আমি অশ্লীল ভিডিও দেখবে। কিন্তু যখনই নামাজ কায়েম হবে তখন অশ্লীল ভিডিও দেখতে গেলেই ওর ইমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাহলে আমাদের ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে আমলটা লাগবে তার নাম কি? জোরে বলেন, নামাজ। পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, ওনাদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। ওনাদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষের পর্দা যদি না থাকে, সে যতই আমল করুক ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে
এই জন্য আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির তোমরা হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এই হুকুম কার? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, আল্লাহ রাসূল বলেন ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনোই যেন মনে করো না। ফাতেমা বলতেছে, বাবা আপনি হলেন আল্লাহর নবী আর আমি হলাম নবীর মেয়ে, নবীর মেয়ে হওয়ার কারণে কি আল্লাহ আমাকে খাতির করবে না? রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দের বলে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, খুব বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর বছরে 1 মাস রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল বিলার কারণে ও শেষ। এখন আসতেছি আমরা সূরা আসরের 2 নম্বর। ইমানের পরে আছে ওয়ামিলুস সালিহা। ওয়ামিলুস সালিহা মানে কি? নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নেক আমল যদি আমরা করতে চাই, ভাই জান একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভালো আমল যদি আমরা করতে চাই, ভালো একটা পরিবেশের দরকার আছে না নাই? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশটা কেমন? মনে করেন যে মুসলমান জন্ম দিয়া তার সন্তানকে হিন্দুর বাড়ি রেখে আসলো, জন্ম দিল কে? আর লালন পালন করতেছে হিন্দু। 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনার বলেন তো সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে? জন্ম দিছে কে? লালন পালন করছে কে? হিন্দু। আচ্ছা ঠিক আছে, হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে রেখে গেছে, মুসলমান 10 বছর লালন পালন করছে। এখন হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, এই সন্তান ভগবান কবি না আল্লাহ কবি? তাহলে কি বুঝলেন? খালি জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। ধরে কোন কথা ঠিক কি? এখন আপনারা একটু মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো, বর্তমানে যে পরিবেশ আমাদের দেশে চলতেছে, এটা কি মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? এই পরিবেশে আমরা আমাদের সন্তানকে, আমাদের আওলাদদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতেছি না। এই কারণে এখন আমার সঙ্গে একটু ধারাপাতের মতন আপনাকে বলা লাগবে। ভালো একটা আমল করতে গেলে ভালো একটা পরিবেশের দরকার, ভালো একটা পরিবেশ তৈরি করতে গেলে ভালো একটা সমাজের দরকার। ভালো একটা সমাজের যদি তৈরি করতে চাই তাহলে ভালো একটা রাষ্ট্রের দরকার। ভালো একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, এখন সেই কোরআন যখন বাংলাদেশে চলবে তখন বাংলাদেশের কর্মী কেমন হবে? আগে তো নেতার কথা শুনলাম, এখন কর্মী। অতাওয়া সবিল হক, অতাওয়া সবিল সবর, এই 4টা বিষয় হলো সূরা আসর। কর্মীটা দেখেন কেমন। এই নেতায় হযরত উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়া কর্মী দেখার জন্য, যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে সে রাষ্ট্রের কর্মীগুলো কেমন হবে, মানুষগুলো কেমন হবে, এটা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে তো ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তরও দিব না, উটের দুধও দিব না, আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, কে রে, আমি ছদ্মবেশে কোরআনের কর্মী দেখার জন্য বার হচ্ছি, আর এই বেটা আমার পরিচয় চাই। আমি যদি পরিচয় দিই যে আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তাহলে আমার গুমূর্ত ফাঁস হয়ে যাবে।
এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো উমর না, আসল পরিচয় অর্ধবিধের খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন আপনারা বলেন তো, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর সাথে কি আপনার একমত? না না, সবাই কোন আপনার কি একমত? আমি কিন্তু কোরআনের কর্মী দেখতেছি, যাই কথা বলতেছেন না তাই ধরা খাবে। আর একবার চান্স নিলাম, এই আয়াতের সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আচ্ছা, না বুঝাই তো আপনারা হাত তুললেন। এই আয়াতের মধ্যে কি আছে সেটা বুঝছেন? হায়রে, আল্লাহ বলতেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন আমরা যদি মুসলমান হই তাহলে জাতির পিতার নাম কি? শেখ মুজিবর কি? মাশাআল্লাহ, সাহস করে কত পারে। সুবহানাল্লাহ। আসলে এখন কয় না, সবসময় এটা যদি না মানেন তাহলে আপনার তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। কয় বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওই মুনাফিক, ওই মুসলমান না, মুসলমানের জাতির পিতা একটাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল রে, আমার পরিচয় যখন জানবার চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসের বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা আসল মুসলমান? আসল মুসলমান কি বলবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? রাখাল বলে, পথিক রে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর নেতা ভুল করলে একটা কর্মী পর্যন্ত তার ভুল ধরতে পারবে। রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই, সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তাআলা তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এতদিন যারা আওয়ামী লীগ করেছেন তারা যদি বুঝতে পারেন যে আমরা ভুয়া দল করেছি, এই দলের নেত্রী এমপি সব পলে যায়, এই দল থাকার আর দরকার নাই, আমরা তওবা করে ভালো দলে ভর্তি হব। আল্লাহকে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোদের মাফ করে দিব। আজকে যদি সবাই বলে আল্লাহ মাগরিব এশা নামাজ পড়িনি কিন্তু ফজর থেকে এক ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহকে খালি নিয়ত করার সাথে সাথে সারা জীবন যত নামাজ না পড়ার পাপ হচ্ছে আমি আল্লাহ সব পাপ মাফ করে দিলাম। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এরই নাম হলো ফিরে আসা। কি মনে করতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর আচ্ছা আমাকে নেত্রী কি পাগলি হয়ে গেল, মানে আওয়ামী লীগই করে? তাই বললাম সেটা তোরাই ভালো জানিস। তাই হুজুর আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কাছে বললাম, শোন, একটা লোকের রোদের মধ্যে একটা গরু হেরাছে, গরু, লোকটা গরু খুঁজতেছে কিন্তু গরু পাচ্ছে না, রোদের চাপে মাথা ঘামে ঘাম টপ টপ করে পড়তেছে, গরু নেই। তো রাস্তার মধ্যে আর ছেলে খাড়া হয়ে আসছে, তুই যাই বলতেছে, কে রে ভাই এদিক দিয়ে গরু যাওয়া দেখছো?
ছেলে কয় কে রে? আমার বাপ আমার ভাই কয়। মনে খুব কষ্ট নিয়ে মায়ের কাছে গেছে, যা বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, আমার তাই ভাই কষে। তোকে দেখি তোর বাবা আসুক তো। কিছুক্ষণ পরে বাপ আইছে, মা বলতেছে কি ব্যাপার, আপনি কি পাগল আছেন? নিজের ছেলেকে ভাই কইছেন। বলতেছে গরু হারালে এরকম হয় মা। চিন্তা করে দেখেন, একটা গরু হেরাছে, ছেলে ভাই কয়, ভোগ মা কয়, আর 15.5 বছর ভোট ছাড়া যায় প্রধানমন্ত্রী। তাই ক্ষমতা হারালে কি হবে চিন্তা করেন তো। পাগলারা কিছুই পাসনি রে, কিছুই পাসনি। দুনিয়াও শেষ, আখরাতও শেষ। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য ফিরে আয় বাবা, ফিরে আয় রে, ফিরে আয়, তওবা কর। রাখাল বলে পথিক, ভুলটা যখন স্বীকার করেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে যারা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না তারা সব চাইতে বড় মূর্খ। আপনার বলেন তো 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে ঐক্য জোট হয়ে ভোট করবার চাইছিল, মনে আছে আপনাদের? ডক্টর কামাল সব সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেছে। এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি বাবা, তুই কান্দে, তুই ফেরেশতাকে আল্লাহ, তুমি কোরআনে বলেছ আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। আর এরা বাবার কাছে হাত পাতাছে। তার মানে ডক্টর কামাল যতই শিক্ষিত হোক, চাওয়ার ব্যাপারে 1 নম্বর মূর্খ। জোরে কর কথা ঠিক কথা বলে। তুমি যদি মূর্খ না হইতা তাহলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক থাকতা। তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এতদিন যারা ভিন্ন দল করেছেন, আজকে কোরআনের দলে ফিরে আসার জন্য সবাই বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন। যারা পড়বেন না, যদি আপনি আজকে মরে যান, নিয়ত করেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদাই মাতা আলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি নিয়ত করে আল্লাহ তোমার কোরআনের আন্দোলনের জন্য আমি জীবন দেব, আমি তোমার কোরআনের জন্য শহীদ হব, আল্লাহ রাসূল বলেছেন সে যদি ওই মাতা আলা ফিরাশিহি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, এই নিয়ত করার কারণে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এখন আপনারা বলেন নিয়ত করার মধ্যে লাভ আছে না নাই? এই জন্য সবাই পড়েন বাজার, নিয়ত করেন, দেখা যাক কি হয়। সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল রে, আল্লাহর হস্তে উটের দুধ চাইলাম, এরপরে মুস্কি মুস্কি হাসিস কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তুমি সত্যি করে বলো তো, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল আছে? ওমর ফারুক চুমকে উঠছে, মুখের সাথে মনের মিল নাই, তার মানে তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল করলে কেন? আর রাখাল যখন তুমি আমাকে বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আরে পাগলা, যদি সত্যি আল্লাহর রাস্তে চাও এখান থেকে মালিকের বাড়ি যাও, 10 মাইল দূরে মালিকের বাড়ি, মালিকের বাড়ির যা বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক তুমি হযরত ওমর চেনো? চেনো? যদি উমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা 2 ভাই পাহাড়ের গুহার মধ্যে যাই।
গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দেব, আর তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল রে, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে যে, পথিক, ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু গোপন জায়গায় দেওয়া না করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক 1 দৌড় পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মুসলমানের কলিজায় ঈমান বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, বাংলাদেশের টাকা আমরা বিদেশে পাচার করতে পারতাম না, রডের বদলে বাঁশ দিবার পারতাম না। জোরে কোন ঠিক কিনা? দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও আমরা দেখতে পারতাম না, কারণ একটা বিশ্বাস, কেউ না দেখলো কে দেখতেছে? আল্লাহ। এক শিক্ষক 2 ছাত্রকে বলছে 2টা মুরগি দিয়া, যে যেখানে কেউ নাই সেখানে মুরগি জব করি যা। একজন যায় এখানে খেড়ের পালার সাইডে তাকায়, দেখে কেউ নেই, চারিদিকে তাকাইছে কেউ নেই, এটি জব করে নিয়েছিল। আর একটা ছাত্র যেটি যায়, আর ইমান বলে কেউ না দেখলো, ওই আর চারিদিকে তাকায় না, বুঝলেন? যখনই জব করো, আকাশ মানে কে? আর যারা এরকম, হ্যাঁ হাই রে, তুই জব করেন বলতেছে, হুজুর কেউ দেখেনি খেলে পালার কাছে একেবারে, আর ওই লিয়েছে কে রে তুই? যেটি জব করেছে আল্লাহ দেখে। তো কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বিশ্বাসটা প্রত্যেকটা কর্মীর অন্তরে আসবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঘুষ খাবার পারবি না, সুদ খাবার পারবি না, জিনা করবার পারবে না, চুরি করবার পারবে না, কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? যখন একটা বাবারে, আমরা তো ওদিকে তাকাই না, আমরা সাইড মারি, সাইড। ওমর ফারুক যখন পাগলের মতন কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলে, পথিক যতই কান্দা কান্দ, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? মতিউর রহমানের চাহিদা কি? কম। আরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চাহিদা কি? ওমর ফারুক বলতেছেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে দাও, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। রব্বানা, সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, পথিক তুমি আসলেই মূর্খ। আচ্ছা এই আয়াত দিয়ে আমি কি বুঝালাম তুমি বুঝলা না? ওমর ফারুক বলতে দে, ভাই আমি আসলেই মূর্খ রে। তুই কি বুঝাইলি একটু আমার খোলাসা করে বল। রাখাল বলতেছে, আমার চাহিদা হলো 2টা, একটা দুনিয়ার সৌন্দর্য, একটা আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন সাধারণ একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা নজর দেখবার পারলে দুনিয়ার চাহিদা আমার শেষ। তার মানে কি বুঝতেছেন? দুনিয়ার সৌন্দর্য দেখবার চালে ভালো একটা নেতা দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এলা পানসা নেতা। আগামীতে 300টা ভালো নেতা আমরা দেখবার চাই। কথা কর না ভাই। আজান দিলে নেতারা বিরক্ত হয় না? আপনারা দেখেননি, ভিডিও দেখেননি যে আজান দিচ্ছে, মানে নেতা ভাষণ দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, নেতা চাপাত খালি জুতে মারা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আজান দিলে
কোন মুসলমান বিরক্ত হবে না। আজান হচ্ছে মুসলমানের জন্য আল্লাহর খাস রহমত। জোরে করে কথা ঠিক কি না? ভোটের আগে দেখবেন মাথার টুপি দিয়ে পাঞ্জাবি পরে কতগুলো আসবি। রাখাল বলতে পথিক, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। এই দুনিয়ায় আমার একমাত্র চাওয়া হলো উমরকে যদি একটা বার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন আল্লাহ সার্থক করে দিত। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা ওমর ফারুককে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, হাত ধরে 3 বার চুমা খাচ্ছে, 3 বার। রাখাল কই পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি আল্লাহর কোরআন দিয়ে ইস্তেকাম থাকবে, আল্লাহ বলতেছে তারা যখন মৃত্যুর বিছানায় চলে যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, যেই জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, কে রে, মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবি, তুই সুবহানাল্লাহ কইস না কেরা? রাখাল বলতেছে, মরে গেলে জান্নাত, এই বাকির কথা সবাই বলতে পারবি, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখা, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর এইটা যদি রাখালকে বলি, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি বলবো? ও রাখাল, তুমি সত্যিই যদি ওমরকে দেখতে চাও, সত্যই যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নামাজ পড়লে হবে না, তাদেরকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিসের যোগ্যতা? পড়া না পড়ান? 3 জন মুসল্লি আমার গ্রামের, 3 মুসল্লি মসজিদে ঢুকে খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। নামাজের টাইম হয়ে গেছে, ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, হুজুর নাই। একজন হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। আমি ঢুকবার চিন্তা করতেছি, ঢুকলি তো আমাকে সামনে দিবি। আমি ওরকে চেহারা দেখে আস্তে আস্তে জানলার পাশে দেখি তোরা কি করে। যখন 2 মিনিট পার হয়ে গেছে তখন জামাত ইসলাম বলতেছে, কে রে ভাই, নামাজের সময় হলো, এখন সামনে কে যাবি? তোরা আওয়ামী লীগ বলতেছে তুই যা। তখন জামাত বলতেছে, তোমার দল ক্ষমতা আছে, তুমি যাও। না না, এই মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। কে রে, বিএনপি স্বাধীনতার ঘোষক, সামনে যা। বেশি পারলে আকামত পারি ভাই, সামনে আমি যাই না। তুইও পারিস না, ওইও পারি না, তো সামনে যাবি কি? আওয়ামী লীগ ঠেলাম, তুই সামনে পারিস না। জামাত বলতেছে, আমি তো সামনে দিলে এখন তোমরা কি নিয়ত করবে? কারণ আমার সামনে দিলে তোমাকে বলা লাগবে একটি দায়িত্ব বিহার বলে ইমাম, আমি তোমাকে নেতা, তোমরা আমার চাইছে।
তখন আওয়ামী লীগ বলছে যে ভাই রে তুই বাইরের কথা ভিতরে তুলিস খেরে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, এটা হলো বাইরের কথা, ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। তার মানে জামাত আছে, যখন আছে না কথা কার না, জামাত ভিতরের কথা ভাই। কোরআন নিয়ে যারা রাজনীতি করবেন জামাত ছাড়া তাদের খাওয়া নেই, কথা বল না কেন? জামাত কিন্তু বাইরের কথা না, জামাত হলো ভিতরের কথা। জোরে কর কথা ঠিক কিনা? ও তো হলো ফিসেল মে কাফা।